যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে মন্তব্য হাইকোর্টের। প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ। ভারী বর্ষণ এবং উজানের ঢলে ফেনীতে আকস্মিক বন্যা, 2 উপজেলায় বন্ধ এইচএসসি পরীক্ষা, তৃতীয় দফা প্লাবিত সিলেট সুনামগঞ্জ। এবং পেনশন নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাখ্যান করে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বরিশালে দুপক্ষের হাতাহাতি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দুর্নীতি দেশে সুশাসন এবং উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল এবং ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালতে মন্তব্য করেন। এ সময় প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশও দেওয়া হয়। হাইকোর্ট বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সরকারি কর্মকর্তারা অঢেল সম্পদের মালিক হচ্ছেন। এটা বাঞ্ছনীয় নয়। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের এই আদেশ বাস্তবায়নের অগ্রগতির রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে দেওয়ার আদেশও দেওয়া হয়েছে। ভারী বর্ষণ এবং ভারতের উজানের পানিতে আকস্মিক বন্যায় ফেনীর 2 উপজেলার আজকের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার। সকালে ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেন। আজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার জানান, ভারী বর্ষণ এবং উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে ফুলগাজী এবং পরশুরাম এলাকা পরীক্ষা নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী এবং পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। এ সময় ফেনী 1 আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক শাহিনারা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন। এখানে যখন কাজ চলমান থাকবে, যাতে করে কাজের মান ভালো হয়, সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন। 2 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে আবার বন্যার মুখোমুখি হয়েছেন সিলেট এবং সুনামগঞ্জের বাসিন্দারা। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 170 মিলিমিটার, সিলেটের কানাইঘাটে 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন জনপদ প্লাবিত হয়েছে। আলমিনা পাঠাও তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে 2 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার প্রধান নদী সুরমাকালিনী ও কুশিয়ারা কানায় কানায় ভরে বন্যা সৃষ্টি হয়েছে। এতে করে সুনামগঞ্জ জেলা সদর, দুয়ারা বাজার, ছাতক, বিশ্বম্বরপুর, তাহিরপুর সহ অধিকাংশ উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে জেলা সদরের সাথে ওইসব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্ষায় অতিবৃষ্টিতে প্রোডাকশন ওয়াল ভাঙিয়ে পড়ে গেছে, যেটা আমার ঘরে রিস্ক হয়ে গেছে। প্রায় কয়েক লক্ষ টাকা লিয়ে টান দিবে। ঘরের ভিতরে পানি উঠছিল, পানিটা কিছুদিন 2 দিন ভালো যাওয়াতে কিছুটা কমছে, এখন আবার পানি বাড়তে শুরু করছে। গরু বাছুর যদি আর একটু পানি বাড়ে আর কি, খুব সমস্যা আছে। জেলা প্রশাসন মহোদয় এবং মেয়র মহোদয় যাতে আশ্রয় কেন্দ্রটি খুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে নদ নদী ও হাওরের পানি বাড়ছে, ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে আগামী 5 জুলাই পর্যন্ত সিলেট সুনামগঞ্জে বৃষ্টিপাত হবে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে পানি কমতে পারে। পানিবন্দী মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের স্পষ্টীকরণ প্রেস রিলিজ প্রত্যাখ্যান করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এইচএমইতুর রিপোর্ট। প্রত্যয় স্কিম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়েছে শিক্ষকরা। আর সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে প্রশাসনিক ভবনের প্রবেশপথে জড়ো হন কর্মকর্তা কর্মচারীরা। আগামী প্রজন্মের জন্য আমার উত্তরাধিকারের সুরক্ষা বলয় নিশ্চিত করবার জন্য এই আন্দোলন। দাবি পূরণে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষক কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের সব ধরনের ক্লাস ও পরীক্ষা। আন্দোলনকারীরা বলছেন, প্রত্যয় স্কিম অরোপের কারণে তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট হবে। স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এখন পরবর্তী আমি প্রমোশনে গেলে আমি সেটা নতুন চাকরি হিসাবে গণ্য হবে, নতুন অ্যাপয়েন্টমেন্ট হিসেবে দেওয়া হবে আমাকে, কিন্তু আমি কিছুই পাবো না। যে ৩৫ বছর চাকরি করলাম, আমার বেনিফিটটা কি? এখন হঠাৎ করেই যে পেনশন নীতিমালাটা বা চলে আসলো যে আমরা এখন পেনশন পাবো না, তো সেই ক্ষেত্রে আমার যে পরিকল্পনা ছিল আমার বাল বাচ্চা নিয়ে আমি পেনশনের টাকা নিয়ে ভালো অবস্থায় থাকবো, সেটা তো আর আমার পক্ষে সম্ভব হবে না। শিক্ষকরা জানান, এই পেনশন স্কিম বিদ্যমান সুযোগ সুবিধা কর্তনের মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা হরণ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মনস্তান্ত্রিক সংকট তৈরির কারণ হয়ে দাঁড়াবে। মেধাবী নাগরিক তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলো, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেখানে যদি আমরা হাত দেই, সেই কোয়ালিটির মধ্যে যদি আমরা হাত দেই, যদি আমরা উচ্চশিক্ষায় সেখানে আমরা সমঝোতায় যাই, তাহলে আমাদের এই দীর্ঘমেয়াদী রাষ্ট্রের যে ক্ষতি সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। যারা ভবিষ্যতে এই পেশায় আসার মতো তাদেরকে এই বর্তমান প্রস্তাবিত প্রকল্প দ্বারা ইনফ্যাক্ট নিরুৎসাহিত করা হচ্ছে। একটা আমলাতন্ত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর এভাবে জেঁকে বসবে, একটার পর একটা অনেক বছর ধরে এটা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নানান ফর্মে এটা বলার চেষ্টা করেছে। এখন তো আর শিক্ষকদের পিছনে যাওয়ার মতো কোনো জায়গা আছে বলে শিক্ষকরা ব্যক্তিগতভাবে মনে করে না। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সেবা প্রার্থীরা। এইচএমইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেনশন প্রত্যাহারে আন্দোলনের রূপ নিয়েছিল মারামারিতে। কর্মকর্তাদের দুটি গ্রুপের মধ্যে ক্যাম্পাস এলাকায় গ্রাউন্ড ফ্লোরে এই মারামারির ঘটনা ঘটে। বসা এবং ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়। বিষয়টি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী এবং 2 মেয়ের নামে পাওয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য আগামী 21 কর্মদিবসের মধ্যে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আগের অভিযোগ কিভাবে ছাড় পেয়েছে তা খতিয়ে দেখবে দুদক। সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আরও প্রমাণ পাওয়া গিয়েছে ও গত 6 জুন দুদকের চিঠিতে হাজির না হয় আগামী 21 কার্যদিবসের মধ্যে তার স্ত্রী ও 2 মেয়ের নামে আরও পাওয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দুদক। এ সময় দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, বেনজির ও তার পরিবারের দুদকের নোটিশে হাজির না হলে তার অবর্তমানে আইনগত কার্যক্রম চলবে। জনাব বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আর বলেন, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আগের অভিযোগে কিভাবে ছাড় পেয়েছে তাও খতিয়ে দেখবে দুদক। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও
ও আন্ডার ভয়েসিং ও ওভার ভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রূপায়ণ গ্রুপের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমায় ২৫০০ বর্ণাঢ্য পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুলবুল সেলিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকুন। কদিন আগের বন্যার ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে আবারও বন্যার শঙ্কায় সিলেট। আবারও বাড়ছে নদ নদীর পানি, এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় খেয়ে না খেয়ে দিন পার করছেন অসহায় মানুষগুলো। তাদের কথা চিন্তা করে দেশের স্বনামধন্য ব্যবসায়িক গ্রুপ রূপায়ণ গ্রুপ ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যায় সিলেটে। রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় দুর্গত এলাকার ২৫০০ পরিবারের মাঝে। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এই আয়োজনটা আমাদের সব সময় ছিল, অব্যাহত থাকবে এটা। আর এখানে যারা এসছেন আমাদেরকে আমরা এই দেওয়াটা একদম শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এবং অন্যান্য যে সমস্ত জায়গার মধ্যে খুব মেসিভ বন্যা হয়েছে সিটি কর্পোরেশনের ভিতরে, সেখানে আমরা এই সাহায্যটা পাঠানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন, প্রজেক্ট ম্যানেজার এনামুল হক সহ অনেকে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বড়পা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা 4তলা ভবনে অভিযান চালিয়ে 3টি বোমা উদ্ধার করা হয়েছে। বিকেলে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 3য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি, তবে ফ্ল্যাটটি থেকে শক্তিশালী 3টি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে আজ মঙ্গলবার দুপুর 1:30টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা 4তলা বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। এটিও বলছে, কক্সবাজার থেকে সোমবার এক নারী জঙ্গিকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ওই বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার সকালে 4তলা সৌদি প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন বাড়িটি ঘিরে ফেলা হয়। পরে সেখানে অভিযান চালানো হয়। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের শোষণ, নিপীড়ন এবং বৈষম্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে পটিয়ার পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা সারা দেশের 80টা PBS এর সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ একসাথে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, সকল স্তরের চুক্তিভিত্তিকদের নিয়মিতকরণ, লাইনম্যানদের নির্দিষ্ট 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিতকরণ সহ বিভিন্ন দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতকানিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের DGM মোহাম্মদ ইব্রাহিম, আবু সুফিয়ান, মোহাম্মদ সোহাগ খন্দকার সহ আরও অনেকে। এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। দেশে মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে থাকায় জ্বর হলে গর্ভবতী নারীদের ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি বছরে গর্ভবতী নারীদের মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে থাকছে বিস্তারিত।
গর্ভকালীন অবস্থায় ডেঙ্গু হলে অনেকেই প্রাথমিক পর্যায়ে বুঝতেই পারেন না। এ সময় মাথা ব্যথা, বুক ও পেটের সংযোগস্থলে ব্যথা হওয়া, বমি ভাব লাগা গর্ভকালীন উপসর্গ হলেও এগুলো ডেঙ্গুরও কারণ। ফলে এসব লক্ষণ দেখা দিলেই অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা। গর্ভবতী মায়ের জ্বর, ঠান্ডা, কাশি যাই হোক না কেন ডেঙ্গু টেস্ট করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে ঝুঁকি থাকার কারণে শনাক্ত হলে হাসপাতালে ভর্তিরও পরামর্শ দেন তারা। গর্ভবতী মারা যখনই জ্বর বা গায়ে ব্যথা এরকম কোনো কিছু নিয়ে আসে, যদি এখন দেখা যায় যে জ্বর একদিনের বেশি থাকতেছে বা গায়ে ব্যথা বেশি থাকতেছে, সেক্ষেত্রে আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সঙ্গে সঙ্গে করায় ফেলা ভালো। যেমন ডেঙ্গু NS1 এবং ডেঙ্গু অ্যান্টিবডি, এগুলো আসলে আমরা দেখি যে সে ডেঙ্গু আক্রান্ত কিনা। আর পাশাপাশি প্লেটলেট কাউন্টটাও দেখে যে ফলো আপে থাকা ভালো, যে প্লেটলেট কাউন্ট যদি দেখা যায় যে প্রথম দিনে হয়তো করলো তখন ভালো আছে, ওটা মনে করলো যে না ডেঙ্গু না, সেটা না, পরবর্তীতে আবার তাকে ফলো আপ করতে হবে যে প্লেটলেটটা কমতেছে কিনা। যদি দেখা যায় যে প্লেটলেট কমে যাচ্ছে তখন তাকে সাসপেক্ট করতে হবে যে হ্যাঁ ডেঙ্গু হতে পারে। এরকম সচেতনতাটা হচ্ছে এখন মূল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। ফলে গর্ভাবস্থায় ডেঙ্গু হলে মা ও শিশুর ঝুঁকি বেড়ে যায় বলে জানান বিশেষজ্ঞরা। বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে তাহলে ফার্স্টে সবার আগে সচেতন হতে হবে যে বাড়ির আশেপাশে বা ফুলের টবে পানি জমে আছে কিনা বা জলাবদ্ধ অবস্থায় না থাকে, এবং তার সাথে সাথে যদি জ্বর এরকম হয় সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসায় চলে যাওয়া সবচেয়ে ভালো। গর্ভকালীন সময়ে বেশ কিছু কারণে পানি শূন্যতা দেখা যায়। ফলে ডেঙ্গুতে আক্রান্ত হলে গর্ভবতী মায়ের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এসে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। আগে বিএবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার। যে কোনো উপায়ে দুর্নীতি অর্থ পাচার বন্ধ করতে হবে মন্তব্য হাইকোর্টের। প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ। ভারী বর্ষণ এবং উজানের ঝড়ে ফেনীতে আকস্মিক বন্যা, 2 উপজেলায় বন্ধ HSC পরীক্ষা, 3য় দফা প্লাবিত সিলেট, সুনামগঞ্জ। এবং পেনশন নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাখ্যান করে কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বরিশালে দুপক্ষের হাতাহাতি। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।